ভাই রে ভাই রে ভাই আমার গৌড়াগুলো কহনে না যা কত শত কত চতুর বলি চতুর্মুখী যে না বলতে না রে 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 আমি ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায় চারি বেদ ও সর দর্শন করিয়া আছে যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধেরকে দেখাচ্ছে। তাহলে ভগবানকে পাওয়ার জন্য তোমার বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছু লাগে না। ভগবানকে পাওয়ার জন্য তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো ভগবান সেটাও দেখে না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো জীবের অন্তরের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। আমরা এই যে নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের কথা সকলেই জানি। একদিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শ্রীবাস অঙ্গনে হরিনামে মত্ত হয়ে আছে। হরিদাস ঠাকুর এদিকে দূরে দাঁড়িয়ে শ্রীবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে তিনি মহাপ্রভু সেই হরিনাম সংকীর্তন দর্শন করছে, ভেতরে যাচ্ছে না। ওদিকে গৌর হরি কি হলো, হরিনাম গাইতে গাইতে অন্তর্যামী তো সবই তো জানে বাবা। হরিনাম গাইতে গাইতে হঠাৎ করে হরিদাস ঠাকুরের দিকে প্রভু আমার দুটি বাহু প্রসার করে ডাকছে, হরিদাস কাছে এসো। হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ছে, না যায় মা। গৌর হরি আবার ডাকছে, হরিদাস কাছে এসো বলছে। দেখো এই যে আমার এত ভক্ত আমায় ঘিরে হরিনাম করছে,
আমাকে সুখ প্রদান করছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে আছো হরিদাস? কাছে এসো। হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করজোড়ে নয়ন জোরে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে, প্রভু এই যে আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি, এটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না দয়াময়। তুমি আমাকে ডেকো না গৌর হরি, আমি তোমার কাছে যেতে পারবো না। কেন কেন তুমি আমার কাছে আসতে পারবে না? প্রভু আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য দয়াময়, আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা যে তোমাকে ছেড়ে চলে যাবে প্রভু। হরিদাস কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা চলে যাবে? গৌর হরি আমি যে হীনকুলে জন্মগ্রহণ করেছি প্রভু, এই নবদ্বীপে কেউ আমার ছায়া পর্যন্ত মানায় না প্রভু। তুমি আমাকে ডেকো না গৌর হরি, আমি যেতে পারবো না। হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারে তেজে। হরিদাস যে বদনে তুমি হরি নাম করো, হরিদাস যেই দেহে সদা সর্বদা হরি নামের স্ফুরণ হয়, সেই দেহ কখনো অসুচি হতে পারে না। হরিদাস কাছে এসে দূরে দাঁড়িয়ে থেকো না গৌর হরি। গৌর হরি আজ আমার মতো অধমকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু। হরিদাস এই যে আমার এত ভক্ত দেখছো আমার চারপাশে, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে। তাই জানো আজ আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। বলো হরিদাস আমার কাছে তুমি কি চাও? ঠাকুর আমি যা চাইব তুমি আমাকে দেবে ঠাকুর, কিন্তু তুমি যে আমাকে দিতে চাইছো গৌর হরি, এ জগতে আমি কার জন্য চাইব প্রভু? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময় কোনো কিছু যদি চাইতে হয় সে তো আমি তোমার জন্য চাইব প্রভু। না হরি না, আজ আমি তোমাকে দেব, তুমি তোমার জন্য কিছু চাও। চাইব দয়াময়। জানো গৌর হরি এ জগতে প্রত্যেকটা পিতামাতা তোমার কাছে একটি সন্তানের বাসনা করে। কেন জানো? যাতে শেষের দিনে সেই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়ার সমাধান করে। কিন্তু দয়াময় এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই প্রভু, শুধু আছো তুমি প্রভু। কথা দাও যেদিন এই দেহ ছেড়ে আমার প্রাণ পাখিটা চলে যাবে সেদিন তুমি আমার সন্তান হয়ে সে আমার অন্তিম ক্রিয়া সমাধা করবে। গৌর হরি বলল হরিদাস যে কাজ আমি কখনো কোনো ভক্তের জন্য করি না, আজ আমি কথা দিলাম শেষের দিনে আমি তোমারই পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়ার সমাধা করব। ভগবান কিন্তু তার কথা রেখেছিল বাবা। হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন মহাপ্রভু নিজে বালুকা রাশির মধ্যে গর্ত খনন করে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করেছে। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে হরিদাস ঠাকুরের শেষকৃত্যের জন্য আমার প্রভু ভিক্ষাও করেছিলেন।
হরিদাস বলো, আর কি কিছু চাও তুমি? চাই প্রভু, আরেকটি বাসনা তোমার কাছে আমার আছে। দেখো মা, এটা কিন্তু শুধু আমার হরিদাস ঠাকুরের চাওয়া বলে হবে না, এটা আজ আমরা যত ভক্ত এখানে এসেছি নিজের জন্য ভগবানের কাছে অনেক কিছু চাই গো মা। নিজের সংসার চাই, স্বামী চাই, সন্তান চাই, পুত্র চাই, কত কিছু চাওয়া। এটা কিন্তু আসল চাওয়া নয় মা। আজ হরিদাস ঠাকুর দেখিয়ে দিলেন ভগবানের কাছে প্রকৃত কি চাইতে হয়। প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে প্রভু, সেদিন তোমার কাছে আমার একটাই বাসনা দয়া, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার ভগবানের চরণে নয়নে জলে বাক্য ভাষণে বলতে হবে, প্রভু সারা জীবন আমি অনেকের জন্য চেয়েছি দয়া, স্ত্রীর জন্য চেয়েছি, পুত্রের জন্য চেয়েছি প্রভু, নিজের জন্য চেয়েছি দয়া, কথা দাও, যেদিন দেহ ছেড়ে এই প্রাণ পাখিটা চলে যাবে দয়া, সময় এই জাগতিক জগতের কোন মায়া যেন আমাকে স্পর্শ না করে দয়া, কথা দাও প্রভু, সেদিনে যাবার সময় হে দয়া তোমার চাঁদ বাদল সেদিন যাবার
হরিদাস ঠাকুর প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, যেদিন দেহ ছেড়ে আমার প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওছাদ বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। ভগবানের কাছে এই বাসনাটাই তো রাখতে হবে না। প্রভু, সংসারে অনেক মায়া আমি করেছি ভয়ানক, যে মায়ার অন্ধকারে থেকে আমি তোমায় ভুলে গেছি প্রভু। যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, এই মায়া যেন আমাকে আর স্পর্শ করতে না পারে। জিহ্বায় যেন তোমার নাম উচ্চারণ করতে করতে, তোমার বদন দর্শন করতে করতে এই দেহ ছেড়ে আমি চলে যেতে পারিনি। তাই গৌর এটাই হলো ভক্তের প্রকৃত বাসনা থাকা উচিত বলা, যেটা আমার হরিদাস ঠাকুর আচরণের মধ্যে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। যদি এই ভক্তিটা তার চরণে আমরা রাখতে পারি না, যদি এমনভাবে তাকে ভালোবাসতে পারি না, তাহলে ভগবান প্রাপ্তি আমাদের দ্বারাও সম্ভব। তাকে পেতে গেলে বেশি কিছু লাগে না, পাণ্ডিত্য লাগে না, টাকা পয়সা লাগে না, সম্পদ লাগে না। ভগবান আমাদের সব কিছুই দিয়ে দিয়েছেন। একদিন অর্জুন ভগবানকে ডেকে বলছে, আচ্ছা মাধব, এ জগতের জীব তোমার কাছে যা চায় তুমি তাকে তাই দাও, সব তুমি তাকে দাও, কিন্তু এই জগতে একটি বস্তু তুমি সহজে কাউকে দাও না, সেটা হলো ভক্তি। কি মা, তাই না? দেখো আজকাল আমাদের সব কিছু আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তাই তো, কিন্তু আমাদের অন্তরে সেই প্রেম ভক্তি কি আছে না? গুরুজনের প্রতি সম্মান আছে? সাধু গুরু বৈষ্ণবকে দেখলে মাথা নোয়াতে পারি না। অহংকারে পরিপূর্ণ জীব আমরা। ভগবান বলছে, অর্জুন, জগতে আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু ভক্তি কেন দেই না জানো? কারণ এ জগতের জীব একমাত্র